এরপরে রব্বুল আলামিন বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়, ইয়াতিমদেরকে খেতে দেয় না, ইয়াতিমদেরকে যারা কষ্ট দেয়, ইয়াতিমদের সম্পদ যারা জোর করে নিয়ে যায়। আপনার ভাতিজা ইয়াতিম, আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা ভাতিজি ইয়াতিম, তার সম্পদ আপনার কাছে রয়েছে, সাবধান। ওই এতিম সন্তানের, এতিম ভাতিজার সম্পদ যদি আপনি মেরে খান, আল্লাহ বলেন তারা তাদের পেটের মধ্যে অগ্নি এবং অঙ্গারগুলা ঢুকিয়ে দেয়। এতিম মানুষের সম্পদ কোনোদিন ভক্ষণ করা যাবে না। এতিমদেরকে বেশি বেশি ভালোবাসতে হবে, কারণ এতিমদেরকে আমার নবীজি সবচেয়ে বেশি ভালোবেসেছেন। এতিমদেরকে এতটাই ভালোবেসেছেন, এতিমদেরকে লালন পালন করেছেন। রাসূল যখন কোনো এতিম দেখতেন, ওই এতিমের হাতে মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। আপনি যদি এতিম দেখে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহগুলা তিনি ক্ষমা করে দিতে পারেন। এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবেন, এতিমদেরকে খাওয়াবেন, তাদের সম্পদ কোনোদিন আপনি কুণ্ঠিত করবেন না। আমাদের রাসূলের মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর আসে নাই। আমাদের রাসূল ছিল সবচেয়ে বড় এতিম। রাসূল ছিল সবচেয়ে বড় এতিম। জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা মারা গেল, দাদা মারা গেল, চাচা মারা গেল, রাসূলকে সহযোগিতা করার মতো কেউ নাই। এত ইয়াতিম, রাসূলের মতো ইয়াতিম আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি আপনাকে ইয়াতিম হিসেবে পেয়েছি এবং আমি আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াতিমদেরকে আশ্রয় দেন কে? এই জন্য ইয়াতিমদের সম্পদ ভোগ করা যাবে না। ইয়াতিমদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই এলাকায় ইয়াতিম আছে না নাই? আসেনি? তাদের সম্পদকে তাদেরকে বুঝিয়ে দেন। সাবধান, কোনোদিন ইয়াতিমদের সম্পদ জোর করে তার থেকে রাখা যাবে না। ইয়াতিমের সম্পদ যদি আপনার ঘরে ঢোকে, আপনার পরিবারে ঢোকে, ওই পরিবারকে আল্লাহ জাহান্নাম বানিয়ে দেবে। আবু জাহেল চিনেন নিয়তারে, নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমান, বুদ্ধির বাবা। কিন্তু যখন সে, তার বুদ্ধি ছিল ঠিক, কিন্তু কোরআনের বুদ্ধি না থাকার কারণে, রাসূলকে না চিনতে পারার কারণে আবুল হেকাম থেকে তার নাম হয়ে গেছে আবু জাহেল, অর্থাৎ মুরুক্কের পিতা। আবু জাহেলের একজন পালক সন্তান ছিল, অর্থাৎ ওই ইয়াতিমের সম্পদগুলো আবু জাহেলের কাছে ছিল। আবু জাহেল জোর করে রেখে দিয়েছে। ওই ছেলেটা আবু জাহেলের কাছে আসলো, পরনের মধ্যে একটা গামছা আর কিছুই নাই, পরনের মধ্যে লুঙ্গি নাই, গায়ের মধ্যে গামছা নাই, গায়ের মধ্যে জামা নাই, শুধুমাত্র একটা রুমাল পেঁচিয়ে আসলো। আবু জাহেলকে বলল আমার সম্পদগুলা দাও। আবু জাহেল বলছে তোমার কোনো সম্পদ আমার কাছে নাই, দূর হয়ে যাও। আবু জাহেল তাকে তাড়িয়ে দিল। ওই ছেলেটা কেঁদে কেঁদে রাস্তায় বের হয়ে গেল। পাশে বড় বড় কাফের গুলা দেখলো, উতবা সাহেবা ওই কাফের গুলা দেখলো, দেখে বলল কি হয়েছে, কাঁদো কেন? বলছে আবু জাহেলের কাছে আমার সম্পদ ছিল, আমার সম্পদ গুলা দেয় না। বলছে কান্না করো না, একটাই উপায় আছে সম্পদ গুলা পাওয়ার। ওই যে আরবের মধ্যে মুহাম্মদ নামে একজন নবী আছে, তার কাছে যাও, তার কাছে গেলে তোমার সম্পদ গুলা পাইতে পারো। সুবহানাল্লাহ। তারা বুদ্ধি দিয়েছে ভালো না খারাপ, কিন্তু উদ্দেশ্য ছিল খারাপ। বুদ্ধি দিছে ভালো, তাদের উদ্দেশ্য হলো আবু জাহেলের কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, আবু জাহেল নবীকে অপমান করে তাড়িয়ে দিবে, তারা মজা দেখবে। উদ্দেশ্য ছিল এটা। এই জন্য সন্তানটাকে বলল যাও যাও মুহাম্মদের কাছে চলে যাও, তোমার সম্পদগুলা ফিরিয়ে দিতে পারবে। ওই ছেলেটা আমার নবীকে ঠিকভাবে চিনত না।
ওই নবীর কাছে, ওই ছেলেটা নবীর কাছে গেলেন। যাওয়ার পরে নবীকে বললেন, আবু জাহেল আমার সম্পদগুলা রেখে দিয়েছে, আমার সম্পদগুলা আমাকে দেয় না, আপনি যদি আমার সম্পদগুলা তার থেকে এনে দিতে পারতেন। এই কথা শোনার পর নবীজি রাগ হয়ে গেল, নবীজি দাঁড়িয়ে গেল, নবীজি চলে গেলেন আবু জাহেলের কাছে চলে গেলেন ওই সন্তানকে নিয়া। আর কাফের গুলা হাসতেছে, আজকে খেলা হবে। কি হবে? আজকে খেলা হবে। যাক যাক, তারা বাহিরে দাঁড়িয়ে আছে, তামাশা দেখবে, নবীকে অপমান করে বের করে দিবে, আর তারা মুস্কি মুস্কি হাসবে। যখন নবীজি আবু জাহেলের বাড়িতে গেল, দরজা টোক মারলো। আবু জাহেল বলল, কে? রাসূল পরিচয় দিলেন, ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আবু জাহেলকে রাসূল বললেন, ও আবু জাহেল, তুমি কি এই এতিম সন্তানের সম্পদ রেখে দিয়েছো নাকি? হ্যাঁ রেখে দিয়েছি। এক্ষুনি ফেরত দাও। সুবহানাল্লাহ। আবু জাহেল আর দেরি করে নাই, নবীজির কথা শোনার সাথে সাথে ওই ইয়াতিমের সম্পদগুলা ফেরত দিয়ে দিল। নবীজি ইয়াতিম চলে গেলেন। এই সময় কাফের গুলা দৌড় মাইরা আসলো, কিরে আবু জাহেল, ঘটনা কিটা? আমরা মনে করলাম কিছু একটা হবে, কিন্তু তুই যে সম্পদগুলা দিয়ে দিলি, কিছুই যে কলি না, ইমান আনছস নাকি? ও আরে না বেটা, কালে কি ভয় পাইছস? ও না, তোরা তো দেখোস নাই, যখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সামনে এসে দাঁড়ালো আর সম্পদগুলো আমার কাছে চাইলো, আমি দেখলাম দুই পাশে দুইটা অজগর সাপের মতো এইভাবে হা করে আছে। আমি যদি একটা বার নিষেধ করতাম সম্পদ দিব না, এই অজগর গুলা মুহূর্তের মধ্যে গিলে ফেলতো। সুবহানাল্লাহ। বাট আমি যে ভয় পাইছি রে, শুধু প্রস্রাবটা করার বাকি ছিল, সাথে সাথে দিয়ে দিছি। এই অবস্থা তৈরি করে দিছেন কে? তারা চিন্তা করেছে আমার নবীকে অপমান করবে, আর আমার আল্লাহ সিদ্ধান্ত, আমার নবীকে সম্মানিত করব আমি আল্লাহ, ঠিক কিনা? সাবধান, এই জন্য এতিমের সম্পদ জোর করে রাখা যাবে না। এতিমের সম্পদ এতিমকে দিয়ে দিতে হবে, আর যারা মিসকিন থাকবে ওই মিসকিনদেরকে খাওয়াতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দিত না। অর্থাৎ যারা মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না, মিসকিনদেরকে খাওয়ায় না, মিসকিন হলো সে যে ব্যক্তি দিনে এনে দিনে খায়। সকালবেলা রুজি করে, বিকালবেলা খাবার নাই, বিকালবেলা রুজি করে, রাতের বেলা সকালবেলার জন্য আবার খাবার নাই, এক বেলা খেতে পারে আর এক বেলা খেতে পারে না, তাদেরকে বলে মিসকিন। যাদের ঘরে সব সময় অভাব লেগে থাকে তাদেরকে বলে মিসকিন। আর আল্লাহ বলেন, যারা মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত দেয় না, অর্থাৎ মিসকিনকে খাদ্য দিতে হবে, মিসকিনদেরকে খাওয়াতে হবে। রাসূল সব সময় অভাবীদেরকে খাওয়াতেন। কোন একজন অভাবী রাসূলের কাছে এসে খালি হাতে যান নাই। রাসূলের কাছে আসলে কেউ যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা খুব সুন্দর লাগে, যদি আমাকে দিতেন, কোনোদিন না করতেন না, নিজের গায়ের জামা খুলে মানুষদেরকে দিয়ে দিতে। একদিন একজন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদরটা খুব সুন্দর, এই চাদরটা আমারে দেন না। রাসূল সাথে সাথে খুলে দিয়ে দিয়েছে। এমন দরদি রাসূল ছিলেন। ওই সাহাবী জামাটা নিছেন একটাই কারণ, এই জামাটা পেঁচিয়ে আমি যখন মারা যাব আমাকে যেন কবর দেয়া হয়। রাসূলের জামা পেঁচিয়ে যদি কবর দেয়া হয় তাহলে মনে হয় কবরের আযাব হবে না। তার উদ্দেশ্য ছিল এটা। আর আমার নবীজি সব সময় এতিমদেরকে দান করতেন, সব সময় মিসকিনদেরকে দান করতেন। আর যারা মিসকিনদেরকে দান করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন হুঁশিয়ার বানিয়ে দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের দিন
ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, ধর জাহান্নামীগুলোকে ধর, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ধর ওই জাহান্নামীগুলোকে ধর, ধরে ধরে আজকে হাতের মধ্যে 70 গজ লম্বা ডান্ডা বেরি পরা, কোমরের মধ্যে 70 গজ লম্বা ডান্ডা বেরি পরা, পায়ের মধ্যে 70 গজ লম্বা ডান্ডা বেরি পরা, ডান্ডা বেরি পরিয়ে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, ধর আজকে জাহান্নামের মধ্যে ঢুকা, জাহান্নামের মধ্যে ঢুকা। কারণ দুনিয়াতে তারা ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস আনত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমুল মিসকিন, এবং তারা দুনিয়াতে ওই মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দিত না। নাউযুবিল্লাহ। খাদ্য দানে উৎসাহ না দেওয়ার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস না আনার কারণে আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ধর, ধরে ধরে আজকে এগুলোকে জাহান্নামের মধ্যে নিয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, হাতের মধ্যে পায়ের মধ্যে 70 গজ লম্বা ডান্ডা বেরি পরিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। মিসকিনদেরকে যদি না খাওয়া, যদি মারেন, তাড়িয়ে দেন, আপনার কাছে কিছু নাই, এক গ্লাস পানি খাওয়ান, এক গ্লাস শরবত দেন, কখনো তাড়িয়ে দিবেন না, ধুর ছেই এমন করবেন না, যা বেটা কাম করে খাইতে পারস না। আরে মিয়া বিসিএস করে বইয়া রইছে, আর হেতে বেটা ফকির কাম পাইব কই? ঠিক কি না? অনার্স মাস্টার্স করে বইয়া রইছে, চাকরি নাই, আর হেতে তো পড়াশোনাই নাই, চাকরি পাইব কই? থাকলে দেন, না থাকলে সুন্দর মুখে বিদায় করে দেন। কখনো মিসকিনকে, অভাবীকে তাড়িয়ে দিবেন না, কখনো ধমক দিবেন না, না পারলে সুন্দর করে হাসি মুখে বলেন যে সরি, দুঃখিত, দিতে পারলাম না, যাও। এই সুন্দর কথা বলবেন, এই সুন্দর কথাটাও আপনার জন্য একটা সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুন্দর মুখে কথা বললে সওয়াব আছে না নাই? ভালো মুখে কথা বলবেন, সুন্দর মুখে কথা বলবেন, মানুষকে কখনো ধমক দিবেন না, গালি দিবেন না, উচ্চ স্বরে কথা বলবেন না। কারণ উচ্চ স্বরে মানুষকে ধমক দিয়ে, গালি দিয়ে কথা বললে সওয়াব দিন দিন কমতে থাকে, আমলনামা নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল সবসময় মিসকিনদেরকে খাওয়াতেন। একদিন এক মিসকিন রাসূলের কাছে আসলেন, এক অভাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন কিছু খায় নাই, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আমার জন্য যদি কিছু খাবার দিতেন। ও নবী, আজকে সারাদিন কিছু খায় নাই, কিছু খাবার দেন। নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, বললেন যাও তার জন্য কিছু খাবার নিয়ে আসো। সাহাবী গেলেন, ঘরের মধ্যে খাবার নাই। এরপরে আরেক স্ত্রীর ঘরে পাঠিয়ে দিলাম, ওই স্ত্রীর ঘরেও খাবার নাই। এইভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরে রাসূল খবর পাঠালেন, একজন স্ত্রীর ঘরেও খাবার নাই। এই সময় রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসলেন, ওমর, ওসমান, আলী, আবু বকর সবাইকে নিয়ে বসলেন। বললেন, আজকে কার ঘরে খাবার আছে? এই মিসকিনটাকে আজকে কে খাবার দিতে পারবে? এমন সময় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানটাকে আমি নিয়ে যাব, আজকে আমার ঘরে খাওয়াবো। তিনি তার বাড়িতে নিয়ে গেলেন, দরজার মধ্যে টোক মারলেন, স্ত্রীকে বললেন, ঘরের মধ্যে খাদ্য আছে নাকি? বলে অল্প কিছু খাবার আছে। বলেছে সন্তানগুলা খেয়েছে নাকি? কোনা এখনো খায় নাই। বলছে সন্তানগুলাকে কোনোভাবে ঘুম পাড়িয়ে দাও। সন্তানগুলাকে ঘুম পাড়িয়ে দিল না খাওয়ায়া। এরপরে স্বামী স্ত্রী চিন্তা করলো, আমরাও তো রাতে খাই নাই, আমরা যদি না খাই ওই মেহমানটাও খাবে না, এই জন্য অল্প কিছু খাবার আছে,
প্লেটের মধ্যে খাবার দিয়া মেহমানের সামনে দিল। আর তারা স্বামী স্ত্রী দুইজন সামনে বসে রইল। এমন সময় লাইট বন্ধ করে দিয়েছে, আর তারা স্বামী স্ত্রী যুক্তি করলো, আমরা শুধু খাবার পান করব আর হাতটা ধুইব, পানির আওয়াজ হবে, ডেক্সির আওয়াজ হবে, ওই ওই অভাবী ওই আল্লাহর মেহমান মনে করবে আমরা খাচ্ছি, এই মনে করে সেই খেয়ে নিবে। তারা রাতের বেলা এমন করলো, হাতের মধ্যে হাত ধুইল পানি দিয়ে, এবং তারা ডেক্সির মধ্যে আওয়াজ দিল। ওই মেহমান মনে করেছে তারা স্বামী স্ত্রীও খাচ্ছে, এই মনে করে সেই খেয়ে নিল। রাতটা পার হয়ে গেল, এইভাবে মেহমান চলে গেল। এরপর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও আবু তালহা, কালকে রাতে কি এমন ঘটনা করলা? তুমি এমন চমৎকার ঘটনা করলা, আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছে, গতকাল রাতে তোমার এত সুন্দর চমৎকার ঘটনার জন্য আল্লাহ নিজেই হেসে দিয়েছে। কি করলা তুমি? আল্লাহ নিজেই হেসে দিয়েছে যে আমার সাহাবী কত সুন্দর মেহমানদারি করে, নিজে খায় না, সন্তানকে খাওয়ায় না, স্ত্রী খায় না, আরেকটা মিসকিনকে তারা খাদ্য দেয়। কি চমৎকার ঘটনা! এই জন্য মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দিতে হবে কিনা? নাকি দরজার মধ্যে আসলেই যাবে না, বেরো বেরো বেড়া, এখানে ঢুকতে কইছে কেনা, লিখে দে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ফকির ঢুকলে 500 টাকা জরিমানা, আছে না? নাই এরকম কিছু বাড়িতে লেখা থাকে, ফকির গরিব ঢুকলে 500 টাকা জরিমানা। সাবধান, গরিবদেরকে বেশি বেশি খাওয়াবেন।